কান লাগান, কান লাগান, কান লাগান, কান লাগান। রসুল মক্কা থেকে কোথায়? মদিনায়। আবার মদিনা থেকে কয়শজন সাহাবী? আর আবু জাহেল, উতবা, সাহেব, আবুল আহাব, মক্কার কাফেরদের বড় বড় বাহিনী। আল্লাহকে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করব। কে বলে? ফাতা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে ফাতাহ দেব যদি মুমিন হও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কাফের হইলে আমি বিজয় দেব না। তোমরা মুমিন যদি হও একজন, তোমরা কে আমি আল্লাহ সাহায্য করব 10 দিন দিয়া। তোমরা সংখ্যায় যদি হও 100, আমি আল্লাহ 100 জনকে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? ক্ষমতা কার? ওরা গোয়েন্দা পাঠালো, প্রশাসন পাঠালো, বাহিনী পাঠালো যে দেখো তো মুহাম্মাদের সাথে মদিনা থেকে কত লোক এসেছে। রসুল খুব হেকমা করলেন, অনেক ইতিহাস লম্বা, খুব সংক্ষিপ্ত করে বলছি। আর রাহিকুল মাকতুবের লেখক লিখেছেন, রসুল বললেন তোমরা তো আসছো, ওদের বাহিনী বেশি, তোমরা ভয় পেও না, তোমরা বায়াত গ্রহণ করো, এবারই মক্কা বিজয় হয়ে যাবে। বলি মক্কা বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। বায়াত গ্রহণ করলেন। রসুল বললেন তোমার উনুন তৈরি করো। উনুন মানে হলো চুলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার চুলা তৈরি করো। 14 জন সাহাবী প্রত্যেকে 2টা করে চুলা তৈরি করো। তাহলে 2টা করে যদি চুলা তৈরি হয় তাহলে কত চুলা হয়েছে? কত? মক্কার গোয়েন্দারা গেল, কাফেরদের গোয়েন্দারা গিয়ে দেখলো মাঠে মানুষ কি বলবে গুনতে পারছে না, গুনে দেখে চুলা কত 2884। তাদের কাছে খবর দিল, নেতাজিরা কি বলবেন, কত সংখ্যা যে মুহাম্মাদের সাথে এসেছে জানা নাই, কত হাজার কোটি আসছে জানা নাই, তবে চুলার সংখ্যা আমরা গুনে এসেছি, উনুন আমরা গুনে এসেছি, চুলা গুনে এসেছি। মুহাম্মদ সাল্লামের লোকেরা যে এসেছেন কত সংখ্যা হবে তা জানা নাই, কিন্তু চুলার সংখ্যা হলো 2800। ওরা বললো পালারে পালা, জলদি পালা। বলেন পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালারে পালা, জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। সবাই লোটাবাটি ঘোটা, লোটাবাটি লোটাবাটি, আমার কথা মনে বুঝতেছে না, লোটাবাটি গোটা যা ছিল সবাই নিয়ে মক্কা ছেড়ে পালালো। মক্কা বিজয় হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, রাতও হয়ে গেছে, আপনাদেরকে ছেড়ে দিতে হবে, যেহেতু আমার আপনাদের ডিউটি আছে। রসুল কাবায় হাতিমের কাছে গেলেন। রসুল কাবায় হাতিমের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে রসুল কাঁদছেন আর বলছেন, ও মক্কাবাসীরা তোমরা শোনো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আসবে সাহায্য বিজয়, তুমি দেখবে ওরাইতান নাস, মানুষদেরকে দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান, ফাওজান, দলে দলে লোক ইসলামের সুশীতলে আসবে। রসুল কাবায় হাতিমের সামনে দাঁড়ায় বললেন, ও মক্কাবাসী তোমরা শোনো, ও মক্কাবাসী তোমরা শোনো, আজকে ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন, তোমরা যেই জুলুম আমারে করেছো, তাইফের ময়দানে আমারে মেরেছো, শিয়াবে আবু তালিবে আমারে বন্দি করেছো, লোহার চাবুক দিয়ে পিঠাইছো, নামাজে দাঁড়াইছি উটের নারীগরি আমাকে দিয়েছো, পিতৃভূমি মাতৃভূমি ছেড়ে আমাকে তোমরা মদিনায় পাঠিয়ে দিয়েছো, নানা নির্যাতন আমার উপরে করেছো, জুলুম করেছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমি খুলুকিন আযীম, আমি মায়ার নবী, দয়ার নবী। আজকে ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের সময় আমি কাবায় হাতিমে হাত রেখে বলছি, আজকে ফতে মক্কার দিন, আমি আল্লাহ রসুল ও মক্কাবাসী তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রসুল কি করছেন? কিন্তু রসুল সবাইকে ক্ষমা করলেও 14 জন নারী আর পুরুষকে আল্লাহ রসুল ক্ষমা করে নাই, ওই দিকে আমি আলোচনা করবো না। রসুল সবাইকে কি করলেন? সাধারণ ক্ষমা করে দিলেন। তাহলে আমরা সেই রসুলের উম্মত, তাহলে আমরাও প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আজকে আলোচনার লাস্ট টপিক হচ্ছে প্রতিশোধ নয়, ক্ষমা করে দেওয়াই রাসূলের আদর্শ। বলেন প্রতিশোধ নয়, ক্ষমা করে দেওয়া রাসূলের। তাহলে আপনিও যদি প্রতিশোধ নেন, তাহলে আপনি আল্লাহর কোরআনের ভাষায় হবেন জালেম। আমার মায়ার নবী কি এত যন্ত্রণা তারা দিয়েছে, রসুল যদি ক্ষমা করে দিতে পারে তাহলে আমরা পারবো কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করলেন কেন?
এটা যদি আমি বলি তাহলে আমার কয়েক ঘন্টার সময়। রসুল কেন ক্ষমা করলেন আর কেন 14 জনকে ক্ষমা করলেন না, এটা আলোচনা করলে আরো লম্বা সময়ের প্রয়োজন। রসুল কেন ক্ষমা করলেন? রসুল বলেন আমি ক্ষমা করছি দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আমার একজন ভাই আছে, বলেন আমার একজন কি আছে? ভাই আছে। আমার একজন ভাই আছে যার নাম হযরত ইউসুফ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। খুব সংক্ষিপ্ত করে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ক্ষমতার লোভে কূপের ভিতরে ফেলে দিয়েছিল। মিশরের লোকেরা এসে তাকে তুলে নিয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিল। কি নাম দেশে দুর্ভিক্ষ লাগলো, ওই 10 ভাই যারা ফেলে দিয়েছিল তারা খাবার খাদ্য আনতে গেল, ওখান থেকে খাবার খাদ্য নিয়ে আসলো, আবার তার এক ভাইকে নিয়ে গেলেন। এক পর্যায়ে ভাইরা যখন কথাবার্তা বলতেছিলেন, ওই 10 ভাই সন্দেহ করলেন, আমাদের কাছে মনে হয় কথাবার্তায় এই মনে হয় যে কূপের ভিতরে ফেলে দিয়েছিলাম ইউসুফকে, আমার মনে হচ্ছে যেন সেই ইউসুফ। তারা প্রশ্ন করলেন তুমি কি ইউসুফ? তিনি বললেন ক্বালা আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ। এইবার 10 ভাই খুব ভয় পেয়ে গেলেন, আর সবাই গোল মিটিং করছেন, কান্নাকাটি করছেন, আর বলছেন খাবার একবার নিয়ে গেছিলাম ভালো হয়েছিল, দ্বিতীয়বার খাবার খাদ্য নিতে এসেছি, খাবার খাদ্য তো দূরের কথা, আমরা কেউ এখন জান নিয়ে কিনান দেশে ফিরতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম তাদের এই দুরবস্থা বুঝতে পেরে বললেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আমি একজন নবী, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। আর আমরা হইলে কি করতাম? আমরা হলে কি করতাম? ধর বাটাম ফাটা। কথা বুঝতেছেন কি আমার? ধর, এটা বগুড়া ভাষা বলছি, ধর বাটাম ফাটা। আর আল্লাহ রসুল অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? কি করছেন? তাহলে এই জন্য নবীজি ফতে মক্কার দিন আমার ভাই ইউসুফ যেমন ভাইকে ক্ষমা করে দিচ্ছে, আমিও কি ফতে মক্কার দিন ক্ষমা করে দিলাম। তা আল্লাহর উপর এত নির্যাতন করলেন শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। তলবাত তীরে শেষে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, তাহলে এই ডাইন পথে কষ্ট না শান্তি? কষ্ট না শান্তি? কয়টা রসুলের উপরে জুলুম গেছে? 3টা। জেল, হত্যা, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর আপনারা বলেন রসুল কি কোরআন থেকে এক চুল পরিমাণ, তিল পরিমাণ দূরে সরে গেছে? দূরে সরে গেছে? তাহলে আমরাও দূরে সরে যাবো না মুসলমান হিসাবে? বলি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে আমি সকলকে আহ্বান জানাই, আসেন কোরআন নিয়ে পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে সমাজ গঠি। আসুন, আগামী সামনে আসতেছে আমাদের দেশে নির্বাচন, কোন দল ক্ষমতায় যাবে আর যাবে না সেই বক্তব্য আমি দেব না। কোন দল ক্ষমতায় যাবে আর যাবে না সেই বক্তব্য আমি দেব না। আমরা চাই আগামীর বাংলাদেশ, আগামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আপনারা চান কিনা? কারা কারা চান? আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। তাহলে কোরআনের সমাজ যদি হয়, শান্তি আমরা সবাই কতক্ষণ সবাই, আর বলো সবাই, শুধু মুসলমান পাবে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই শান্তি পাবে। ওই আমার এখানে করার সময় নাই। আমি এখনো বলি যে দল ক্ষমতায় যাক যাক, বলেন যে দল ক্ষমতায় যাক, আমরা চাই দেশটা কি দিয়ে চলুক। তাহলে কোরআনের সমাজ হইলে লাভটা কি এটা বলি আমি শেষ করছি। হজ করছেন কারা কারা? একটু হাত দেখান, এখানে আছেন? হজ করছেন? হজ করছেন নাই কেন? হাজি সাহেব ওই একজন পাইলাম, মাশাআল্লাহ। আপনি একজন, 2জন? ও মাশাআল্লাহ, অনেকগুলো হাজি তো আছেন। কই ওই একজন সভাপতি হাজি সাহেব, মাশাআল্লাহ। হজ করছি আমরা, হারামে গেছি। আমি তো আলহামদুলিল্লাহ প্রতি বছর 2-1বার যাই, আল্লাহ নিয়ে যায়। তা আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হইছে, সবাই নামাজের দিকে দৌড়েছে। মদিনা এবং মক্কার দৃশ্য যারা দেখেছেন, সব স্বর্ণের দোকানগুলো খোলা,
সবাই নামাজে গেছে, দারোয়ান নাই, পুলিশ নাই, পাহারাদার নাই, সবাই কোথায়? নামাজে গেছে। আর আমাদের দেশে বাংলাদেশে আমিন জুয়েলার্স বাইতুল মুকাররমে 10 জন পুলিশ পাহারাদারে 18টা 14টা তালা। তারপর সকালবেলায় পত্রিকায় লেখে আমিন জুয়েলার্স থেকে 1 কেজি সোনা চুরি হয়ে গেছে। আরো দেশে দোকান ঘোরা চুরি হয় না কেন? আমার দেশে চুরি হয় কেন? চোর জানে চুরি করবো যখন আসমানি দাড়ি পাল্লায় ডান হাত কেটে দেবে তখন, তার মানে আল্লাহর বিধান অসারিকু ওয়াসারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, চোরকে ধরো, আসমানি দাড়ি পাল্লা দিয়ে চোর ডান হাত কেটে দাও। কথা কার? তাহলে একটা চোরের ডান হাত যদি কেটে দেয় তাহলে কি আর চুরি করবে? চোর চুরি করলো, মনে করেন আপনি আপনাদের এই আশুলিয়া অথবা সাভার মডেল মসজিদের খতিব, ডান বাক্স থেকে 1 লাখ টাকা চুরি করছি, আমারে আসমানি দাড়ি পাল্লা দিয়ে চুরির অপরাধে আমি হুজুর আমার কাছেই থাকলাম, আমি আর নিচে নামলাম না, আসমানি দাড়ি পাল্লায় আমি হুজুরের ডান হাত কেটে দিয়েছে। গেছি পাশে বাড়ি, মনে করেন যে আপনার এই যে নবীনগর বাইফেল মসজিদ ইমামতি করতে, জিজ্ঞেস করছে মসজিদের সভাপতি, হুজুর আপনার হাত নাই কেন? বলছি ওই যে পুকুর পাড়া গার্মেন্টস শ্রমিকের ওইখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতি করতে গেছিলাম, আমি চুরি করছি, তো আমার ডান হাত কেটে দিয়েছে। আপনারা বলেন নবীনগরের লক্ষ্মী আমার ইমামতি নিতে দেবে? কবে কি? কে চোর? হুজুর চোর। হুজুর ছেলের বিয়ে করাইতে গেছি, বলবে বিয়াই সাহেব হাত নাই কেন? ইমামতি করতে গেছিলাম, চুরি করছি, তাই হাত কেটে দিছে। ওই বিয়াই সাহেব বলবে, কয় বিয়াই আপনি চোর, চোরের সাথে আত্মীয় হবে না। বুঝতেছেন কি আমার কথা? আমরা আমাদের জায়গাতে থাকলাম, একটা হুজুরের হাত কেটে দেন, আল্লাহর আসমানি দাড়ি পাল্লা কোরআন দিয়ে একটা চোরের ডান হাত, অথবা আমি বক্তার ডান হাত কেটে দেন, একটা বক্তার ডান হাত কাটতে পারলে বাংলাদেশে কোনো বক্তার জন্য হবে না চুরি করা। কথা কার? কথা কার? এই একটা আইনের কথা শুধু বললাম, আর বাকিটা নাই বললাম। বুঝতেছেন কি? আর নিচে মালা লাগবে? মানুষের জন্য কল্যাণকার কার আইন? কার আইন? দলমত নির্বিশেষে আবার বলি, আমরা চাই আগামীর দেশ, আগামী দেশ, আল্লাহ দেশটাকে তুমি কোরআনের দেশ হিসাবে কবুল করো। এই দেশটা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি দেশটাকে তুমি হেফাজত করো, ষড়যন্ত্রীদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, আমার দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ দেশের জন্য যারা জীবন দিল, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাত নসিব করো। আল্লাহ বক্তৃতা করতে চাচ্ছি না, আল্লাহ যতটুকু কথা বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমি আমার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো। বিশেষ করে এই পুকুর পাড় গার্মেন্টস শ্রমিক ভাইরা যারা আসছেন, একটু সবাই কষ্ট করে বসেন, দোয়া না করে কেউ যাবেন না। শ্রমিক ভাইদের উদ্যোগে আজকের সুন্দর আয়োজন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে?